হরমুজ প্রণালীতে ইরান 5টি গুলি চালিয়েছে। সংঘর্ষ বিরতি চুক্তির লঙ্ঘন করেছে ইরান, এমনটাই পোস্ট ডোনাল্ড ট্রাম্পের। পাকিস্তানের ইসলামাবাদে শান্তি বৈঠকে আমেরিকার প্রতিনিধি, এমনটাই পোস্ট ট্রাম্পের। ইরান যদি সংঘর্ষ বিরতি চুক্তি না মানে তাহলে হামলা চালাবে আমেরিকা, এমনটাই পোস্টে জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট। ইরানের সমস্ত পাওয়ার প্ল্যান্ট, সমস্ত ব্রিজ উড়িয়ে দেবে আমেরিকা, হুঙ্কার দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালীতে ইরান 5টি গুলি চালিয়েছে। সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে ইরান। পাকিস্তানের ইসলামাবাদে শান্তি বৈঠকে আমেরিকার প্রতিনিধি, এমনটাই পোস্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প। কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে অভিযান চালালো ইডি। বালিগঞ্জে পুলিশ কর্তার 2টি ঠিকানার পাশাপাশি তার লার্নিং হাবেও পৌঁছন কেন্দ্রীয় তদন্তকারীরা, যার বিরুদ্ধে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে পুলিশ কর্তাকে গ্রেফতারের দাবি তুলেছেন শুভেন্দু অধিকারী। দোরগোড়ায় ভোট, তার আগে বিভিন্ন আর্থিক তছরূপের মামলায় পরপর অভিযান চালাচ্ছে ইডি। এবার কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে পৌঁছল ইডি, যিনি আগে কালীঘাট থানার ওসি ছিলেন। রবিবার বালিগঞ্জের ফার্ন রোডে তার 2 ঠিকানায় তল্লাশি চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রবিবার সকাল 6:45 বালিগঞ্জের ফার্ন রোডে কলকাতা পুলিশের ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের ফ্ল্যাটে পৌঁছে যান ইডির অফিসাররা। সকালবেলায় কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের নিয়ে এই স্বস্তিক ফান্ড যে আবাসন, সেই আবাসন ঘিরে ফেলেন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকরা। যে আমরা কথা বলতে চাই, সিআরপিএফ এর মাধ্যমে জানিয়েছেন যে এক্ষুনি কোনো কথা বলা যাবে না। এরপর পুলিশ কর্তার এই ফ্ল্যাট থেকে প্রায় 50 মিটার দূরে তাঁরই অন্য ঠিকানায় পৌঁছন ইডির তদন্তকারীরা। টাকা কোথায় থেকে আসছে, প্রসিড অফ ক্রাইম, এবং সেই টাকা কোথায় চলে যাচ্ছে, এখানেই কিন্তু যেটা এদিক তরফে দাবি করা হচ্ছে যে শান্তনু সিনহা বিশ্বাস, যিনি কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার, তার নাম তারা সামনে পান এবং সেই তথ্য যাচাইয়ের জন্য তারা আজকে চলে এসেছে। প্রায় 1 ঘন্টা এটা তালাবন্ধ ছিল, তারপর সেটা খোলার পর নিচে এবং ওপরে 2 জায়গায় কিন্তু ইডি আধিকারিকরা এখন তল্লাশি অভিযান চালাচ্ছে। পরে শেক্সপিয়র সরণিতে শান্তনু সিনহা বিশ্বাসের ছেলেকে নিয়ে তার লার্নিং হাবে পৌঁছয় ইডি। বাবাও বাড়িতে ছিল, আমিও বাড়িতে ছিলাম, সবাই এসছে নর্মাল কিছু কাগজ চেক করবে, কোনো প্রবলেম নেই। এভরিথিং সব জিজ্ঞাসাবাদ হয়েছে, সবই তো স্যার, এভরিথিং ইজ ফাইন। আর এটা জাস্ট কিছু শুভেন্দু অধিকারী ওকে অ্যারেস্ট করা উচিত। ওকে অ্যারেস্ট কেন করছে না জানতে চাইছি। ডাকাত, একটা বড় ডাকাত, 4টে মামলা আছে, 4টে মামলা। চোর ডাকাতদের বাড়িতে তদন্তকারী সংস্থা যাবে। শান্তনু সিনহা তো কোর্টে, হাইকোর্টে গেছে, হাইকোর্ট তো ওনাকে রক্ষা কবচ দেয়নি। জমি ব্যবসা ও অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগে 1 এপ্রিল বালিগঞ্জের ফার্ন রোডে সোনাপাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দারের বাড়িতে অভিযান চালায় ইডি। এই মামলা সূত্র ধরে ওই দিনই বালিগঞ্জে সান এন্টারপ্রাইজেস অফিস এবং বেহালায় ওই সংস্থার এমডি জয় এস কামদারের বাড়ি সহ 10 জায়গায় তল্লাশি চালায় ইডি। রবিবার একই মামলা সূত্র ধরে একদিকে বেহালায় কামদারের বাড়িতে ইডির অভিযান শুরু হয়, অন্যদিকে কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতেও পৌঁছে যায় ইডির টিম। আমার যে সিকিউরিটি দেখে তার বাড়িও সকাল থেকে রেড করছেন। তার মানে আপনারা কি আমায় খুন করতে চান না হত্যা করতে চান? আমাকে খুন করলে যদি আপনারা বাংলা পান, চেষ্টা করে দেখুন না। লালবাজার তৈরি হওয়ার সময় থেকে প্রচুর পুলিশ নিয়োগ হয়েছে এবং তাদের আধিকারিকরাও ছিলেন। এরকম অস্বাভাবিক বাড়াবাড়ি রকমের হঠাৎ আঙুল ফুলে কলা গাছ খুব কম লোকেরই হয়েছে। কেন হয়েছে, কিভাবে হয়েছে, সেটা উনি ভালো বলতে পারবেন, আয়কর দপ্তর ভালো বলতে পারবেন। এগুলো নিয়ে তো আমাদের গবেষণা করার সময় নেই। তার বাড়িতে ইডির তল্লাশি নিয়ে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেননি কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস। অনির্বাণ বিশ্বাস, প্রবীর চক্রবর্তী, রঞ্জিত সাউ, এবিপি আনন্দ। ভোটের মুখে 20 দিনে ছুটিতে যেতে বলা হয়েছে আইপ্যাকের কর্মীদের। আপাতত কাজ বন্ধ রাখছে আইপ্যাক, এমনটাই দাবি করা হয়েছে ডেকান হেরাল্ডের প্রতিবেদনে। এই খবর নিয়ে জল্পনায় যখন তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি, তখন তারকেশ্বরের সভায় ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তুমি আমাদের এজেন্সিগুলোকে বলছো, যারা আমাদের পার্টির কাজ করে, বাংলা ছেড়ে চলে যাও কেন? ভোটের মুখে ফের শিরোনামে আইপ্যাক, জানিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। 23 এপ্রিল বৃহস্পতিবার প্রথম দফায় 152টি আসনে ভোট গ্রহণ হবে। তার ঠিক 4 দিন আগে জল্পনা তৈরি হয়েছে যে তৃণমূলের ভোটকুশলী সংস্থা ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি বা আইপ্যাক কি সাময়িকভাবে কাজ বন্ধ করল। সংবাদ সংস্থা ডেকান হেরাল্ডের প্রতিবেদন অনুযায়ী
তৃণমূলের ভোটকুশলী সংস্থা আইপ্যাক আগামী 20 দিন পশ্চিমবঙ্গে কাজ বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে। সেই মতো এইচআর বিভাগ থেকে কর্মীদের মেল করে ছুটিতে যেতে বলা হয়েছে। 11ই মে পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সূত্রের দাবি কর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকও করেছে আইপ্যাক কর্তৃপক্ষ। এটা ইঙ্গিতপূর্ণ, কারণ 11ই মের মধ্যে পশ্চিমবঙ্গে ভোট পর্ব মিটে যাবে, ফল ঘোষণা হয়ে যাবে, এমনকি নতুন সরকারও তৈরি হয়ে যাবে, নতুন মুখ্যমন্ত্রীও শপথ নেবেন। তবে তৃণমূলের তরফে আইপ্যাকের কাজ বন্ধ রাখার খবরকে ভিত্তিহীন দাবি করে বলা হয়েছে এটা সাধারণের মধ্যে বিভ্রান্তি তৈরির একটি উদ্দেশ্য প্রণোদিত চেষ্টা বলে মনে হচ্ছে। আইপ্যাকের পশ্চিমবঙ্গ শাখা তৃণমূলের সঙ্গে যুক্ত রয়েছে এবং রাজ্য জুড়ে পরিকল্পনা অনুযায়ী প্রচারের কাজকর্ম চলছে। প্রথমত এটা বেসলেস, এর কোনো মানে গ্রাউন্ডস আমরা দেখতে পাচ্ছি না যে কোত্থেকে এই রিউমারটা উঠে এসছে। চলছে, পুরো দমে চলছে, পুরো দমে চলছে। আইপ্যাক এবং তৃণমূল কংগ্রেস এক হয়ে যাচ্ছে। যদি ভোট কুশলী সংস্থা হয়, পার্টির সাথে তো তার পার্থক্য থাকবে। আমাদেরও তো ভোট কুশলী সংস্থা থাকতে পারে, তার সাথে পার্টির কোনো পার্টি আর ভোট কুশলী সংস্থা একা একা হয়ে যায় এরকম নয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কয়লা পাচার কাণ্ডে ভোট কুশলী সংস্থার নাম জড়িয়ে যাচ্ছে। এই আবহে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরে আমাদের রোজই তো ইডি রেড করছে। তুমি আমাদের এজেন্সিগুলোকে বলছো যারা আমাদের পার্টির কাজ করে বাংলা ছেড়ে চলে যাও কেন? তোমার তো 50টা আছে, আমাদের ক্ষমতা নেই, আমাদের একটা আছে। শুনুন, ওদের ভয় দেখালে ওরা আমার দলের সাথে যুক্ত হবে এবং আমরা ওদের চাকরি দেবো। আমি একটি ছেলেকেও চাকরি ছাড়া করব না। আমি সকালে অভিষেকের সাথে কথা বলেই এসেছি। গত 8ই জানুয়ারি লাউডন স্ট্রিটে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের আবাসন এবং সল্টলেক সেক্টর 5-এ আইপ্যাকের অফিসে তল্লাশি অভিযান চালায় ইডি। তল্লাশির মাঝেই দুই জায়গাতেই পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। Already attacked my IT office also. In fact, sector 5, I am going there also. গত 13ই এপ্রিল হাওয়ালার মাধ্যমে প্রায় 50 কোটি বেআইনি লেনদেনের অভিযোগে দিল্লি থেকে আইপ্যাকের অন্যতম ডিরেক্টর ও সহ প্রতিষ্ঠাতা ভিনেশ চান্ডেলকে গ্রেফতার করে ইডি। এরপরই এবার ডেকান হেরাল্ডের খবরে তীব্র জল্পনা তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, আইপ্যাক কি তাহলে পশ্চিমবঙ্গ থেকে পাত্তাড়ি গোটাচ্ছে? এর প্রভাব কি বিধানসভা নির্বাচনে পড়বে? আইপ্যাক বিজ্ঞপ্তি দিয়েছে, যে ইমেল এসেছে সেটা আইপ্যাকের তরফ থেকে এসেছে। সত্যি মিথ্যে তো জানি না, আইপ্যাকের দিক থেকে পারে না হেন বোধহয় কাজ নেই তৃণমূলের সঙ্গে থাকলে। সবাই মিথ্যাবাদী, আইপ্যাকও মিথ্যাবাদী, তৃণমূলও মিথ্যাবাদী। কিন্তু একটা কথা পরিষ্কার, যাই আসুক না কেন আইপ্যাকও বুঝে গেছে যে তৃণমূল হারছে। আইপ্যাক তো জানেই, তৃণমূলের নেতারাও জানেন তৃণমূল আর নেই, তৃণমূল আর থাকবে না। আইপ্যাকের তরফে এখনো সরকারিভাবে বিবৃতি দিয়ে কিছুই জানানো হয়নি। কৃষ্ণেন্দু অধিকারী, সৌমিত্র রায় ও অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।